হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রিয়াঙ্কা গুপ্ত আবার চলে এসেছি আপনাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা সবাই শাড়ি পরে সাজুগুজু করে ঘুরতে বেরিয়েছি। চলুন আমরা কোথায় যাই আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাই। ব্যাস, আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে কোটি কোটি বছর পর চলে এসেছি চিত্রা রিসোর্টে। চিত্রা রিসোর্ট নড়াইলের চিত্রা নদীর পাড়ে অবস্থিত। চিত্রা রিসোর্টের বাইরের লোকটা একবার দেখুন। তো চলুন এবার টিকিট কেটে নিই এবং টিকিট কেটে নিয়ে আমরা সবাই মিলে চলে যাব ভিতরে। টিকিট দাদা আমাদেরকে 4টা টিকিট দিলেন এবং বাকি টাকা ব্যাক দিলেন। এখানে প্রতি পিস টিকিটের মূল্য মাত্র 50 টাকা, 50 টাকা, 50 টাকা। আমরা ভিতরে প্রবেশ করছি। এক্ষুনি আপনাদের এক ঝলকে চিত্রা রিসোর্টের গেটের মুখ থেকে যে ভিউটা আসে সেটিই দেখাবো। একটু ধৈর্য ধরে সুন্দর করে দেখে নিন এবং আপনার কেমন লাগছে অবশ্যই জানিয়ে যাবেন। এরপর আমরা আরও কি করি, কোথায় কোথায় ঘুরলাম, ভিতরের রিসোর্টটি ঠিক কেমন, একদম অথেন্টিক ভিউ দেখতে চাইলে আমার ভিডিওটি পুরোটা দেখবেন, একেবারে না টেনে। এই যে দেখুন, একদম গেটের মুখ থেকে রিসোর্টটাকে ঠিক এমনই লাগে, একদম অসাম। জাস্ট এর প্রথম লুকে আপনার খারাপ মনটাও ভালো হয়ে যাবে। এটা ওদের প্রশাসনিক ভবন এবং এই ঘরটা ওদের টিকিট কাউন্টার। তো চলুন এবার আমিও ঢুকে গেলাম একটা কাঠের গেট পাড়ি দিয়ে। ঢুকতে ঢুকতে একটু বাইরেও এলাম, কারণ আমার ফোনটাই বাইরে রেখে যাচ্ছিলাম। ফোনটা না নিয়েই ভিতরে প্রবেশ করে ফেলেছিলাম। এবার আমরা চলে এসেছি চিত্রা নদীর পাড়ে। এখানে একটু সিঁড়ি দিয়ে নেমেই একটু পরেই নদী। তো এখান থেকে আমরা সবাই মিলে নিজেদের স্রোতগুলো দেখিয়ে দিলাম, কেমন লাগছে বলবেন। ব্যাস, সিঁড়ির পরে এরকম একটা গ্যালারি মতো করে একটা টেবিল দিয়ে কয়েকটা বসার চেয়ার দেয়া। আপনি ইচ্ছা করলে যে কোনো খাবার এনে এখানে সুন্দর করে খেতে পারবেন। আমি আবার একটু এখানে পা ঝুলিয়ে বসার ইচ্ছা দমন করতে পারলাম না। যদিও জলটা অনেকটা নিচে, যদি আরও একটু উঁচুতে হতো তো জলে পা ডুবিয়ে বসতে জাস্ট অসাম লাগতো। কিন্তু হয়তো সিকিউরিটি পারপাস এটা বেশ উঁচু করে করা এবং আপনি এখানে বসলেও পড়ে যাওয়ার কোনো ভয় নেই। দেখুন একেবারে জলের ভিতরে। ওখান থেকে উঠে আমরা চলে এলাম সেই টেবিলটাতে। এখানে বসে আমরা একটু খোশ গল্প, একটু খাওয়া দাওয়া করলাম। তারপর এটা দেখুন চিত্রা রিসোর্টের সবচেয়ে আকর্ষণীয় জায়গা, ফুড হাব। এখানে আপনি যে কোনো ধরনের খাবার পেয়ে যাবেন, রাইস থেকে শুরু করে স্ন্যাক্স পর্যন্ত এবং সকল ধরনের পানীয়। খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা যাচ্ছি ফেয়ারি টেল ফরেস্টে। এটা হচ্ছে রহস্যময় একটা পরী। আপনি আপনার ছোট্ট বেবিকে যদি নিয়ে আসেন এখানে, তো সে নির্ঘাত রাত্রে বাড়ি যেয়ে এই ফেয়ারি টেল ফরেস্টের স্বপ্ন দেখবেই। দেখুন কত সুন্দর করে চলার পথটা করে দেওয়া। এই ফেয়ারি টেল ফরেস্টের ভিতর দিয়ে যেতে যেতে কেমন যেন নিজেকে কল্পনার রাজকন্যা মনে হয়। আপনার সন্তানও ছোট বাবুরা এসে যদি এখানে একবার ঘুরে যায়, রাত্রে ঘুমিয়ে সে মনে করবে সে প্রিন্সেস অথবা প্রিন্স এই ফেয়ারি টেল ফরেস্টের। মানে একেবারে রহস্যের রূপকথার রাজপুরীর মতো জায়গাটা। তো অনেকটা পথ এরকম গোল গোল চাকতির উপর দিয়ে যেতে হয়। আমরা যেতে যেতে একটু আনন্দও করে নিলাম। দেখুন কত সুন্দর করে করা। আর দুই পাশে সুপারি গাছ, বন জঙ্গল, মানে একেবারে একটা ভুতুড়ে ভাইব এনে দিবে আপনার ভিতরে। কেমন অদ্ভুত অনুভূতি, এখানে গা ছমছম একটা ব্যাপার। মানে যেতে যেতে আপনি ফিল করবেন যে আপনি কেমন যেন একটা গেমের মতো রহস্যপুরীতে প্রবেশ করছেন। এত গাছ ফ্রেন্ডস, মানি প্ল্যান্ট, কয়েন প্ল্যান্ট সহ সুপারি গাছ, মানে অসাধারণ। অনেক অনেক জঙ্গলে ভরা জায়গাটা। নদীর পাড়টা তো এমনিই বন জঙ্গল থাকে, ওরা সেই জায়গাটাকে একটু কাস্টমাইজড করে এত সুন্দর একটা ভাইব দিয়েছে যে আপনার মন ভালো হতে বাধ্য। তো আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে হাজার হাজার কিলোমিটার এভাবে হেঁটে হেঁটে কোটি কোটি বছর পরে এবার চলে এসেছি সবচেয়ে আকর্ষণীয় জায়গাতে। এইখানটাতে আপনার শিশু একবার যদি খেলা করা শুরু করে তো আর সে বাড়ি যেতে চাইবে না। কিন্তু দুঃখের বিষয় ফ্রেন্ডস, আমরা আসার সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের শাড়িগুলা মাটি দিয়ে টানতে টানতে আনছিলাম, তো নিশ্চয়ই কোনো পেত নিয়ে আমাদের উপরে চোখ দিয়েছে, ভূতও হতে পারে। তারপর শুরু করে দিয়েছে তার উদ্দাম নৃত্য। প্রচণ্ড ঝড় বাতাস হচ্ছিল, সঙ্গে অনেক বৃষ্টি। তো তাতে কোনো অসুবিধা নেই। যে জায়গাটাতে আমাদের টাকা দিয়ে ঢোকার সামর্থ্য নেই, সেই জায়গাটাতে আমরা ফ্রি সেফ
হওয়ার জন্য, বৃষ্টি থেকে বাঁচার জন্য ঢুকে পড়লাম। হয়তো এখানে সাধারণভাবে ঢুকতাম না। এটা হচ্ছে গেস্ট হাউস, চিত্রা রিসোর্টের সবচেয়ে সুন্দর ঘরগুলো এটা। আপনি চাইলে ন্যায্য মূল্যে এখানে আপনার কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। ফ্রেন্ডসদের নিয়ে একসঙ্গে এসে রাত্রেবেলা চিত্রা রিসোর্টে আড্ডা দিতে পারবেন এবং এই ঘরগুলো একেবারেই সেফ আপনার জন্য। আমরা বারবার বাইরে যাওয়ার চেষ্টা করছিলাম, দেখি বৃষ্টি কমে কিনা, বাইরে যাওয়া যায় কিনা, কিন্তু এত নাছোড়বান্দা বৃষ্টি আমাদের প্রায় 2 ঘন্টা আটকে রেখেছিল এই জায়গাটাতে। আমরা একবার যাচ্ছি তো আবার উঠে চলে আসছি, কিছুই করার নেই। আর ঘরের বাইরেটা তো আমরা বারান্দাতে দাঁড়িয়েছিলাম, ভিতরটা নিশ্চয়ই আরও সুন্দর। রিসর্টের ফেসবুক পেজ আপনারা একটু যদি সার্চ করেন তো ভিতরটাও দেখতে পারবেন। আর এই ঘরগুলো থেকে দেখুন কতটা কাছে নদী। জ্যোৎস্না রাত্রে আসলে আপনার রাত্রেবেলা ঘুম আসবে না, শুধু মনে হবে প্রাকৃতিক সৌন্দর্যই দেখি। ব্যাস, বৃষ্টি হচ্ছে তবুও নিজেদের দমন করতে পারলাম না, কারণ সামনে আরও কি আছে দেখার জন্য মনটা একেবারে আকুপাকু করছিল। তাই একটু একটু বৃষ্টি সহ্য করে আমরা এগিয়ে চললাম রিসোর্টের বাকি সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য। এই যে দেখুন নদীর পাড় দিয়ে আবার সেই সুন্দর রাস্তা, 1000 কিলোমিটার পাড়ি দেওয়ার পালা। কিন্তু কি জানেন তো, এতটা পথ পাড়ি দিচ্ছি একদমই কষ্ট হচ্ছে না, কারণ দুই পাশে ক্রমশ দৃশ্যপট পরিবর্তিত হচ্ছিল। আবার বৃষ্টির দাবড় খেলাম এবং আবার ফিরে আসলাম সেই গেস্ট হাউসে। ভিতরে কেউ ছিল কিনা জানি না, তবে বারান্দাটা ছিল বরাবরই আমাদের দখলে। শুধু আমরা না, আরও অনেকেই রিসোর্টে ঘুরতে আসছিলেন যারা স্থান নিয়েছিলেন এই ঘরে। আলাদা আলাদা ঘর এবং আলাদা আলাদা সব কিছু। আপনি থাকবেন আপনার বন্ধুদের নিয়ে, কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন, প্রিয়জনকেও সাথে নিয়ে আসতে পারেন, তবে অবশ্যই বৈধ প্রিয়জন। তো এইবার আমরা চলে এলাম বাচ্চাদের গ্যালারিতে। এই জায়গাটা, এখানে আসলে আপনার বয়স যতই হোক না কেন নিজেকে বাচ্চাই মনে হবে। এই যে গাছের উপরে সুন্দর সুন্দর কোয়ার্টার তৈরি করা, আমি তো মনে করছিলাম এখানে রাজকন্যা ওই জানালাতে দাঁড়িয়ে থাকবে, ওই প্রজাপতিটি, মানে নিজেকে কেমন যেন রূপকথার ফেয়ারি টেল ফরেস্টে যেমন ফেয়ারি মনে হচ্ছিল। এত সুন্দর করে ওরা বাচ্চাদের জন্য জায়গাটা ক্রিয়েট করেছে যে মনেই হয় না এটা একটা রিসোর্ট, জাস্ট মনে হয় এটা স্বপ্নের রাজপুরী, কল্পনাপুরী। তো আমরা অনেক ঘোরাঘুরি করলাম এই ব্যাঙের ছাতাগুলার নিচে, শীতে দাঁড়িয়ে একটু ভাবটাপ নিল। আর এই যে দেখুন ভূত টুট তৈরি করে রেখেছে। রাত্রেবেলা জায়গাটা অসাম লাগে, অসাম। তো পুরো রিসোর্টটা আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা অনেক ঘোরাঘুরি করছি, এখন বাড়ি চলে যাচ্ছি, কারণ বৃষ্টিতে আমাদের ভালো মতো ঘুরতেও দিচ্ছে না। তাই বাধ্য হয়ে এখন টাটা বাই বাই করছি। আপনারা যে যেখান থেকে দেখছেন খুব ভালো করেছেন দেখে, এবার ভিডিওটি শেয়ার করে দিলে আরও ভালো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।